আসছেন তো কতটা দেবো আছে। যাই হোক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি যে আজকের তৃতীয় রমজান এবং তৃতীয় দিনের লকডাউন। সেটা হলো ভালো জানি তো আছি ভালো বুঝলি তাই। হ্যাঁ, আমরা এই মুহূর্তে আছি আম্বরখানায়। আম্বরখানায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আজকের আম্বরখানার অবস্থা এবং পরিস্থিতি কী। যেহেতু আজকে রমজান শরীফে রমজান মাসের তৃতীয় রমজান এবং তৃতীয় লকডাউন তৃতীয় দিন, তো সেই বিষয়ে আমরা আজকে এই মুহূর্তে আছি আম্বরখানা এলাকায়। আম্বরখানা এলাকার অবস্থা এবং পরিস্থিতি আমরা আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। একদম শর্ট করে একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি। লকডাউন একদিকে চলছে লকডাউন সরকারের নির্দেশ অনুযায়ী, অন্যদিকে চলছে ভালো আছে তো, অন্যদিকে চলছে রমজান মাস এবং লকডাউন রমজান মাস দুটোই একসাথে চলছে। তো আসলে এখানকার যারা জনগণ আছেন বা সিলেটের জনগণ যারা আছেন তাদের অবস্থা এবং পরিস্থিতি দেখেন, তারা কতটুকু এটা গ্রহণ করছে এবং কতটুকু তারা মানছেন। তো আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি সিলেট নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে। পবিত্র জুমার নামাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে। জুমার নামাজ শেষেই কিন্তু অনেকেই এখানে উপস্থিত হচ্ছেন। আপনারা দেখেন জুমার নামাজ পড়ে এখানে এসে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে শুরু করেছেন। আমরা একদম আম্বরখানা পয়েন্ট এলাকায় আছি, এখান থেকে আপনাদেরকে উপস্থাপন করছি। আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি কী এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। মামুন ভাই অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করছেন আর কি মহসিন, অসংখ্য ধন্যবাদ। অল ভিডিও হট, থ্যাংক ইউ। মোটামুটি ফুটপাতের যে ব্যবসাগুলো সেটা জমজমাট ব্যবসা চলছে, আপনারা এটা দেখেই বুঝতে পারছেন। আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো উপভোগ করুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টায় আছি। ফুটপাতের ব্যবসা, ফুটপাতে যারা ব্যবসা করছেন, বিশেষ করে কলা ব্যবসা, রমজান শরীফে পালা অনেক পছন্দ করেন অনেকেই। সেহরির এই টাইমে নয়, সেটা সেহরির টাইমে সেটা প্রয়োজন হয়। এবং শাকসবজি অনেক বিক্রি হচ্ছে, শাকসবজি। এটা কি তাওয়া? এটা কি তা বেল নেই? এটা বেল চলেন নিতে যাই হোক, রমজান শরীফে বেল অনেক পছন্দ করেন অনেকেই। তা কিলা ব্যবসা খেয়ে নি না কিলা? 120 টাকা আলি। আলি আলি সামনে 120 টাকা আলি দিচ্ছে বেলে। এবং তরমুজও অনেক পছন্দ করেন। অনেক জমজমাট ব্যবসা হচ্ছে ফুটপাতে, যদিও মার্কেটগুলো বন্ধ রয়েছে, কিন্তু ফুটপাতের অবস্থা খুবই ভয়াবহ। ভাই সিলেটের অবস্থা কেমন? এই যে সিলেটের অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি আনারস। যদিও পুলিশ প্রশাসনের গাড়ি ইতিমধ্যে আসছে, আমরা দেখছি যে তারা ইতিমধ্যে হয়তো তারা একটু অ্যাকশন নেবেন। দেখলে ভাই একটুটা ভাই কটায় পাঠার ধরো, এটা কটাতে আতর লোক
আনারস চলেননি মোটামুটি এখন কি করবো মানে লাগে তো খানা দানা নাই মানে কেমন চলে মোটামুটি মানুষজন বাইরে না তো কত করে এটা আলি আলি 140 এটা কোন জায়গায় শ্রীমঙ্গলী তো যাই হোক ইতিমধ্যে আমরা দেখছি যে পুলিশ প্রশাসনের লোক এসেছেন এবং তারা হয়তোবা এখান থেকে উচ্ছেদ করার চেষ্টা করছেন আমরা এই মুহূর্তে আছি আপনাদের সাথে অবশ্যই আপনারা দেখছেন প্রচুর পরিমাণ বাজার অনেক গরম ফুটপাতের বাজার কলার দাম কলা অনেক চাহিদা রয়েছে রমজানে কলা বিকেননি দাম বেশি না কম এখন বেশি জানি রমজান মাস আসলে কলার চাহিদা বেশি থাকে যে সেই জন্য এখানে আপনারা দেখছেন তো এই মুহূর্তে আমরা দেখছি পুলিশের লোক আসছেন কিন্তু হয়তো তাদের ভূমিকায় কিছুটা চলো তাদের তেমন ভূমিকা দেখছি না যাই হোক পবিত্র রমজান শরীফে যে খাদ্যের প্রয়োজন যেগুলো সেগুলো হয়তো অনেকেই সংগ্রহ করছেন লকডাউনকে মানুষ মানছেনি এই ভিডিও দেখে আপনারা দেখেন যে লকডাউনের অবস্থা এবং পরিস্থিতি কী আমরা যেটা বলেছি বা যেটা বলার চেষ্টা করেছি বা যেটা দেখানোর চেষ্টা করেছি ভিডিও দেখার পর তো মনে হয় না যে লকডাউন কতটুকু গ্রহণ করছে মানুষ तो दर्शक সামাউদ্দিন লিখেছে লকডাউন হ্যাঁ এই হচ্ছে লকডাউন এবং এই লকডাউন চলছে এবং ফুটপাত জুড়েই রয়েছে ব্যবসা করছেন ফুটপাতে অনেকেই কই যাবেন দেখতেন শহর দেখার জন্য না মানুষ দেখার জন্য আমার দেখার জন্য হ্যাঁ ভাঙছে মসজিদের ওয়াল করে অন্য জায়গায় কোন জায়গায় আচ্ছা আচ্ছা ওয়াল কি হয়েছে এটা হ্যাঁ আচ্ছা তো এখন কি হবে জামালা হচ্ছে নাকি বুঝতেছে না সবাই জামালা চলতেছে নাকি তো কি মনে করেন লকডাউন কতটুকু সফল হচ্ছে লকডাউন কেমন হচ্ছে হ্যাঁ জানি যাই হোক আসলে আম্বরখানাতে আমরা আছি আম্বরখানার অবস্থা এবং পরিস্থিতি আপনারা দেখছেন হ্যাঁ আম্বরখানার অবস্থা এবং পরিস্থিতি দেখছেন বিশেষ করে যারা ফুটপাতে ব্যবসা করছেন তাদের এই মুহূর্তে সরিয়ে দেওয়া হচ্ছে
আম্বরখানার প্রত্যেকটি রোড কিন্তু কিতাব আছে না এটা আপনি সবজির বসে এগুলা বিক্রি কেমন বিক্রি করে স্যার লকডাউন না বিক্রি কমন নেই আছে মোটামুটি করে দাম এগুলা কত করে প্যাকেট এই প্যাকেট হলো আপনার 50 টাকা প্যাকেট 50 টাকা প্যাকেট 50 টাকা হিসাবগুলোর বুঝি আর কিতা তুম্মা তাল মাহানা কয়টা মিলাইয়া কয়টা আইটেম এগুলো আপনার 4টা আইটেম 6টা আইটেম মিলাইয়া 50 টাকা 50 টাকা এক প্যাকেটে কত খান এটা 200 গ্রাম 200 গ্রাম সব মিলিয়ে 200 গ্রাম এই 40 গ্রাম 200 গ্রাম বেচা কিনা নাই কম কিন্তু লকডাউনের জন্য অবস্থা খারাপ যাই হোক লকডাউনের জন্য পুলিশ ভাইরা খুব আমাদের খুব ইজ্জত করছে যে এটা স্বীকার করতে হবে পুলিশ ভাইরা আমাদের খুব ইজ্জত করছে ভালো লাগে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা প্রত্যেকটি রোডে প্রত্যেকটি রোডে ব্যবসা রয়েছে এবং মুসলিমরা নামাজ পড়ে কিন্তু তারা এখানে এসে তাদের চাহিদা মেটাচ্ছেন সবজি নিচ্ছেন সবজি এবং সবজিগুলো তারা বিক্রি করছেন সবজির বাজারে এখানে আসছেন এবং সবজির চাহিদা থাকে অনেক বেশি বিশেষ করে শাকের চাহিদা থাকে রমজান মাসে অনেক বেশি শশা কত বা শশা কত 70 টাকা এত দাম বাড়ছে নি আর গাজর 50 রমজানের লাগে দাম বাড়ে গেল নাকি দাম তো আগে থেকে আম কত করে আমল চাই যাই হোক আসলে রমজান মাস আসলেই হয়তো কাঁচা সবজির দাম কিছুটা বেড়ে যায় যার ফলে আমরা এখন দেখলাম যে সবজির অনেক দাম শাক শাক অনেকটা চাহিদা থাকে শাকের রমজান মাসে অনেক ধরনের শাক আছে এখানে আবার এটা কোন জায়গার শাক বা শুক্রবাজারি এগুলো কত করে আটা আর লাই পাতা লাই পাতা পাইলে কই যখন হ্যাঁ লাই পাতা আর লাল শাক কত করি সব 10 টাকা নেই যাই হোক শাক সবজির যে শাকের অনেক চাহিদা রয়েছে এই রমজান মাসে এবং 10 টাকা প্রতিটার আটা আমরা দেখলাম তারা আটা বেঁধে রেখেছেন তাও যাই হোক আমরা আজকে আম্বরখানা থেকে আপনাদেরকে ভিডিও উপস্থাপন করেছি আম্বরখানার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখবেন সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে এবং আমার ভিডিও থাকবো আমরা আজকে আম্বরখানার অবস্থান করতে তুলে দিলাম আপনারা আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ রাখবেন সিলেটের ম্যাগাজিন টিভি সহায়তা করুন সেই প্রত্যাশা সেই আশা রেখে আমরা আজকের মতো এখান থেকে আম্বরখানাতে গাড়ি চলাচল হচ্ছে আমার কি জানতে পারি হ্যাঁ আম্বরখানাতে গাড়ি চলাচল হচ্ছে বলতে সিএনজিগুলো চলছে রিক্সা চলছে এই যে সিএনজিগুলো আপনারা দেখছেন এই যে সিএনজিগুলো আছে লাইন বাজার প্রত্যেকটা স্ট্যান্ডে কিন্তু এরকম সিএনজি আছে মোটামুটি চলছে এবং এইটা ছিল আমাদের কাছে এই গাড়ির খবর এরপরে তো আর বলতে পারছি না যা তো আপনি ভিডিওতে দেখছেন জীবন হ্যালো থ্যাংক ইউ তানবীর আর কত মানতে পারবে যাই হোক আপনাদের কমেন্ট আমি করছি বা যারা আমাদের সাথে আছেন তারাও করবেন অবশ্যই এই প্রত্যেকটি এখানে কাস্টমার আছে মুরগ চলেন না নিবা দেশি মুরগ নি দেশি রংপুরি বলতে সোনালি মুরগি দাম কত করি এখন 200 টাকা পিস
যাই হোক, রমজান মাসে সব কিছুর দাম একটু বেশি থাকে। হ্যাঁ, আমরা তো বলে দিলাম আম্বরখানা গাড়ি চলছে, এই যে গাড়িগুলো আছে আম্বরখানা স্ট্যান্ডে, আপনারা এগুলো দেখেই বুঝতে পারছেন যে গাড়ি চলছে কিনা। এটা তো দেখার ক্ষমতা আপনাদের আছে, আপনারা বুঝতে পারছেন। আজকের তৃতীয় দিনের লকডাউন এবং তৃতীয় রমজান, তৃতীয় রমজানের অবস্থা এবং পরিস্থিতি আমরা আম্বরখানা থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম। এটা আপনারা দেখছেন। গরুর মাংস রমজানের প্রথম দিনে অনেক বেশি চলছিল, এখন হয়তো কিছুটা কম আছে দাম। প্রথম দিনে অনেক ঝামেলা ছিল গরুর মাংসের দোকানে। তো প্রিয় দর্শক, আমরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমিষের সাগর, আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। হ্যাঁ, অনেক জায়গায় চেকপোস্ট রয়েছে, চেকপোস্টে মামলা দিচ্ছে, এইভাবেই চলছে আর কি। ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কলার দাম বেশি নিবা? কলা কত করি এখন আলি? সাইড আলির দাম 80 টাকা, 20 টাকা করে আলি। রমজান মাস আসলে কলার চাহিদা একটু বেড়ে যায় এবং কলার দামও বেড়ে যায়, যা আমরা এখন শুনলাম। কোন জায়গার কলা এগুলো? আপনার রাজশাহীর কলা নেই, নিতানি কলা। সাইড আলি 80 টাকা, 20 টাকা আলি। মানে দাম বেশি রাখা না, রমজান মাস আইলে একটু বেশি থাকে, চাহিদা বেশি থাকে, তো দাম নাই আসলে দাম বেশি রাখি দিরা। যাই হোক, কেমন বিকের বা কলা? কলা কি রং দিচ্ছে? কলা কি রং দিচ্ছে? কলা কি রং দিচ্ছে? কলার চাহিদা আছে না? কলার চাহিদা আছে রমজান মাস। হ্যাঁ, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে রমজান মাস আসলেই কলার চাহিদা বেড়ে যায়। আপনারা দেখলেন যে কলার দাম আপনাদের কাছে আমরা উপস্থাপন করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কলা, তরমুজ এবং ফল ফ্রুট যেগুলো আছে সেগুলোর অনেক চাহিদা থাকে রমজান মাসে। এই ভিডিওটি আপনারা দেখেই বুঝতে পারলেন যে আসলে বর্তমানে কতটুকু চাহিদা রয়েছে কলার এবং কতটুকু গ্রহণ করছেন। এবং এখানে আম্বরখানার যে দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আপনাদের বুঝতে বাকি নেই যে বর্তমানে সিলেটের লকডাউন কতটুকু চলছে, কতটুকু মানছে এবং কতটুকু সফল হচ্ছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ উপভোগ করুন। সাথে রয়েছে আমি আমিষের সাগর। আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফিজ।